শাকিব খানের অকল্পনীয় পরিবর্তন, কিন্তু ক্রেডিটটা কার? রায়হান রফি আর হিমেল আশরাফ? আমাকে যদি বলতে বলেন তাহলে আমি এর পুরো ক্রেডিটটাই দিব হিমেল আশরাফকে। হিমেল আশরাফ কেমন ডিরেক্টর, ভালো নাকি খারাপ সেটা নিয়েও বেশি কিছু বলবো না, এতটুকু বলতে পারি যে হিমেল আশরাফ ভালো ডিরেক্টর। হ্যাঁ, তার কিছু প্রবলেম রয়েছে যে সে তার ফিল্মে, সেটা যে জনদারই হোক না কেন, সেই ফিল্মে সে সবকিছু রাখতে চায় বা সবকিছু দেখাতে চায়, যার কারণে মেইন যে গল্প বা মেইন যে প্লট সেটাতে ফোকাস কমে যায়। এটাকে যদি আপনি একটু ইগনোর করেন তাহলে অবশ্যই হিমেল আশরাফ একজন ভালো ডিরেক্টর। তো শাকিব খানের এই অকল্পনীয় পরিবর্তন, এইটার ক্রেডিট কার? প্রিয়তমার আগে শাকিব খানের আরো একটা সিনেমা রিলিজ হয়, লিডার আমি বাংলাদেশ। লিডার আমি বাংলাদেশ এই সিনেমার আগেও আই থিঙ্ক গোলুই বা বিদ্রোহী, এই দুইটা সিনেমা রিলিজ হয়। লিডার আমি বাংলাদেশ কেমন চলেছে, কেমন ছিল সেটা নিয়েও নতুন করে বলতে হবে না, বাট প্রিয়তমা এই সিনেমাটা কেমন ছিল, সিনেমার গল্পটা কেমন ছিল বা এটার মেকিং কেমন ছিল সেটাতে যাচ্ছেন। বাট প্রিয়তমায় কি ছিল যেটা দিয়ে শাকিব খানের আজ এত পরিবর্তন? এক, অভিনয়; দুই, লুক নিয়ে এক্সপেরিমেন্ট। প্রিয়তমায় শাকিব খান লাস্ট 30 থেকে 40 মিনিট যে পারফর্মটা করেছে সেটা ছিল অনবদ্য। এরপর যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, যেটা নিয়ে সবচেয়ে বেশি অডিয়েন্সের আগ্রহ তৈরি হয়, সেটা হলো প্রিয়তমার লুক। প্রিয়তমায় শাকিব খানের সেই বৃদ্ধ বয়সের লুক, সেই শেডে তার পারফরমেন্স, ইভেন এই বৃদ্ধ লুকের আগে শাকিব খানের এই ক্যারেক্টারের যে লুকের যে ট্রান্সফরমেশন হচ্ছে, সেই সময়গুলোতে শাকিব খানের লং হেয়ার, বিয়ার্ড, সেই লুক প্লাস পারফরমেন্স, এরকম পারফরমেন্স, লুক নিয়ে এক্সপেরিমেন্ট যেটা আমরা এর আগে শাকিব খানকে খুবই কম দেখেছি। আপনাকে এটা অলওয়েজ মানতে হবে যে ডিরেক্টর ফ্যাক্ট। আমাদের এখানে তো আরো কাজ হচ্ছে। শাকিব খান তো প্রিয়তমার আগে আরো ডিরেক্টরের সাথে কাজ করেছে, বাট রেজাল্টটা কি? প্রত্যেক ডিরেক্টরের একটা পার্সোনাল ভিশন থাকে। সে তার ফিল্মে তার হিরোকে কিভাবে প্রেজেন্ট করবে, সে তার গল্পটাকে কিভাবে প্রেজেন্ট করবে, কিভাবে দেখাবে, তার ভিশনটাই যদি ভালো না হয় তাহলে তার ফিল্মে সেই হিরোকে কখনোই ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে না, সেই গল্পটাকে ভালোভাবে দেখাতে পারবে না, কারণ তার ভিশনটাই ভালো না। আজ শাকিব খান প্রিয়তমায় যে কাজটা করেছে, যে পারফরমেন্সটা দিয়েছে, সেটা থেকে বেটার ছিল রাজকুমারে। রাজকুমার প্রিয়তমার থেকে বেটার তুফান। আই থিঙ্ক তুফানের থেকে বেটার পারফরমেন্স ডেলিভার করবে দরদে। দরদের টিজার দেখেই এতটুকু বলতে পারি যে এখানেও শাকিব খান অনেক অনেক ভালো কাজ করেছে। সো অবশ্যই ডিরেক্টর ফ্যাক্ট। আপনি যত বড় মাপেরই অভিনেতা হন, যদি ভালো ডিরেক্টরের সাথে কাজ না করতে পারেন তাহলে আপনার যে সেই অভিনয় সত্তাটা, সেটা কেউ ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারবে না। এতদিন এটারই অভাব ছিল শাকিব খানের ক্যারিয়ারে। সো ভালো কাজ, ভালো গল্প, ভালো ডিরেক্টর হলে, আর সে যদি ভালো পারফর্মার হয় তাহলে সেটা অবশ্যই ব্লাস্ট করবে। তো প্রিয়তমা বলি, রাজকুমার বলি, তুফান বলি, দরদ বলি, এই যে চারটা ফিল্মেরই জনরা আলাদা, চারটা ফিল্মে শাকিব খানের লুকও আলাদা। তো এই চারটা ফিল্মেই অভিনয় করার জায়গাটা আছে বা ছিল, এবং শাকিব খান সেটা প্রুভও করেছে। যদি শাকিব খান এই ধারাটা একটু বজায় রাখতে পারে তাহলে দেখবেন যে সামনে তার কাছ থেকে আরো বেটার কিছু পাবো আমরা। তবে আমাদের যে ইন্ডাস্ট্রি, এইখানে এইটা মেনটেন করা অনেকটা ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট সেটা হয়তো আর নতুন করে এক্সপ্লেইন করতে হবে না। তো যাই হোক, আপনাদের কাছে কি মনে হয় শাকিব খানের এই পরিবর্তনের ক্রেডিটটা আসলে কাকে দিবেন? এটা আপনাদের ওপিনিয়নে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।